বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমাদের দেশের একটা বিষয় নিয়ে কথা বলতেছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, আন্তর্জাতিক মিটিংয়ের উদ্দেশ্যে বিমান উঠছে। আল্লাহ যেন আমার সুসন্ধান ওইখানে পৌঁছাক, উনি যাই যেন জাতির উদ্দেশ্যে বা বিশ্ব মানবতার কল্যাণে অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করতে পারে, সমাজ রাষ্ট্রকে সচেতন করতে পারে। এটার জন্য আমি দোয়া করি না, ওনার সবাইরে প্রদেশটা সুস্থ রাখুক আল্লাহ। আজকে আরেকটা জিনিস দেখলাম, আমাদের সেনাপ্রধান ডক্টর ফারুজ্জামান বলল 1.5 বছরের ভিতরে নির্বাচনের জন্য একটা প্রস্তুতি। সেনাবাহিনীর প্রধান অত্যন্ত সৎ মানুষ, ভালো মানুষ, ওনাকে আমি ধন্যবাদ। এরকম আমার একটা কথা বলুন, সেনাবাহিনীকে কোনো রাজনীতির সাথে জড়ানো উচিত নেই, এটা সত্য কথা। জড়াইলে পাকিস্তানের মতো হয়ে যাবে। আমাদের সেনাবাহিনী রাষ্ট্রের খাদেম, রাষ্ট্রের পবিত্রতা, রাষ্ট্রের মাতৃভূমি রক্ষার চেয়ে ওরা থাকবে। যথাযথ ওনাদেরকে আমরা মূল্যায়ন করবো। ওরা আমাদের দেশের বীর সেনা, বীর হয়ে সারা জীবন থাকবে। তৃতীয় বক্তব্য বলতে চাচ্ছি যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত আমেরিকা হলো জনের তিনটি বিমানবন্দরে দেখলাম, কিন্তু বিএনপির নেতা কর্মীরা শুভেচ্ছা জানাচ্ছে। এই জন্য ভাইদেরকে ধন্যবাদ। ভালো মানুষকে সম্মান করা অবশ্যই অত্যন্ত জরুরি কাজ। আরেকজন বলল বিএনপির নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আমাদের দেশ নিরাপদ, আমাদের দেশ আগানোর জন্য একমাত্র পারফেক্ট ম্যান উনি। সেই জন্য সুন্দর বোঝার জন্য ভাইকে আমি ধন্যবাদ। বিএনপির নেতা বলল তাকে। এখানে আওয়ামী লীগের কিছু আমি লোকজন দেখলাম ওনার বিপক্ষে প্রতিবাদ করতেছে। প্রতিবাদ অবশ্যই করা যাবে, বিভিন্ন মতাদর্শের লোক থাকতে পারে। সবাই যেভাবে ডক্টর ইউনূসকে ভালোবাসবে এমন না, কেউ ভালো না বাসতে পারে কোনো কারণবশতে। তবে দেশের স্বার্থের জন্য সবাই কিন্তু দেশের কল্যাণ যে করে তার ভালোবাসা উচিত আমি মনে করি। সেখানে একটা লোক বলল ডক্টর ইউনূস 17 কোটি মানুষের প্রেজেন্ট করার মতো কোনো যোগ্যতা নাই, এটা বলব আমি। এই যে আওয়ামী লীগের যে নেতা ওনার বলতে চাই 17 কোটি মানুষকে প্রেজেন্ট করার না, 800 কোটি পৃথিবীর মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। নাহলে আন্তর্জাতিক নোবেল পুরস্কার ওনাকে দিত না। ছাগল পাগলকে নোবেল পুরস্কার কেউ দেয় না। আর পৃথিবীর জাতীয় সংঘের মহাসচিব, বিশ্বব্যাংকে, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, জাপান, সাউথ কোরিয়া, সৌদি আরবিয়া, দুবাই, কাতার, তুরস্ক, এরকম দেশে কখনো ওনারে ধন্যবাদ জানাইতো না। ওনার পক্ষে আছে বলে বিবৃতি দিত না। উনি কোনো সাহাবিকৃতা না, উনি কোনো এক লাশ পড়লে আমরা 10 লাশ চাই এমন কথা বলার লোক না। উনি ভালো লোক। আপনারা একটু ঠান্ডা মাথায় দেশের জন্য, জাতির জন্য কাজ করার জন্য ওনার সুযোগ দেন, ভালো হবে। আর ওনাকে খুনি বলল আওয়ামী লীগের আরেক দূষর, প্রতারক। আমি প্রতারক বলতে চাই আমেরিকার তাকস, একটা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, এখানেও তোর চরিত্র সভ্য করতে পারলি না, আমার দুঃখ লাগে। হতভাগী, তোর মতো হতভাগী দুষ্কৃতকারী দালাল লম্পট আওয়ামী লীগের দূষর আমেরিকার মতো দেশে থাকার বড় তুই মিথ্যা কথা বলোস। ডক্টর ইউনূসকে খুনি বলতেছস। কাকে খুন করছিল? কাকে খুন করছিল বেটা? তোর মা বোনকে খুন করছিল নাকি তোর আব্বারে খুন করছিল? আমি তার থেকে জানতে চাই। দূষর, যে সময় তোর বাপ ফদিবে হাসিনা ফদিবরে ট্যাক্টামে নিয়োজিত করছিল, 208 জনকে ক্রস ফায়ার দিছিল, বিভিন্ন টাকা চাইছিল, দিতে পারে নাই। বিএনপি জামাতের সাধারণ লোক 208 জনকে ক্রস ফায়ার দিছিল। সেই সময় কইছিলি আওয়ামী লীগের এত খুন, গুণ, লুট, নৈরাজ্য, দর্শন, টেন্ডার, সব কিছু দেশটা কি করছিল, এই সময় কইছিলি তুই? এগুলো তোর চোখে পড়ে না? এই সময় পড়ে না চোখে? দেশের জন্য, জাতির জন্য কাজ করেন। আর আমি বিশেষ করে বলতে চাই,
কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করবে, বিএনপি সাপোর্ট করবে, আদারকে সাপোর্ট, কেমন না তো। দেশের জন্য কাজ করতে হলে তার কোনো দলের দরকার হয় না, সত্য কথা। লালকে লাল বলবে, নীলকে নীল বলবে। তো এই যে আওয়ামী লীগের যে দূষর, আওয়ামী লীগের কিছু বাল্লুক আছে, এই দূষরদের জন্য, এই জাতীয় বেঈমানদের জন্য তারাই কিন্তু প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগের ভিতরে কিছু ভালো লোক আমি দেখি, কারণ আমার ভালো বন্ধুবান্ধব আছে আওয়ামী লীগের ভিতরে, খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, খুব অত্যন্ত ভালো মানুষ আছে, কম সংখ্যায়, বেশিরভাগে লম্পট, জেনাকার, জুয়াবাস, বেশিরভাগে প্রতারক, ঘুষখোর, সুদখোর, বেশিরভাগ খারাপ লোক। ভালো যেগুলো আছে এগুলো কিন্তু ওদের জন্য আজকে পুরো দলটাই নষ্ট হয়ে গেছে। ডক্টর ইউনুস বলে যে খুনি বেনজির একটা পুলিশ অফিসার 1000 কোটি টাকার মালিক হয়ে গেল, মতিউর এমডিএস চেয়ারম্যান ছাগলকাণ্ডে বের হইল 1000 কোটি টাকার মালিক। হ্যাঁ, ডিবি হারুন উত্তরা জোনের ভিতরে 40টা বাড়ি, আওয়ামী লীগের দালাল। আমি তোর বলতে চাই, তোর দুলাভাই যে 40টা বাড়ি করছে, ডিবি হারুন বেতন কত তোর দুলাভাইয়ের? বিপ্লব কুমারের বেতন কত? এক মহিলার দেখলাম মার্সিডিস গাড়ি গিফট করছে বিপ্লব কুমার। হ্যাঁ, মতিউরের বেতন কত? 13 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে। বেনজির বেতন কত ছিল? 1000 কোটি টাকার মালিক, পুরো গোপালগঞ্জ কিনে ফেলছিল। এই লম্পট, এগুলো দেখো না তোমাদের সুগে। আর আমেরিকার মতো, ইউরোপের মতো সভ্য দেশে থাকার পরে কেন একটা ভালো মানুষকে বলো যে কিন্তু খুনি? কাকে খুন করছে? খুন করছেই তো আওয়ামী লীগরা। দেশে যে জাহেলিয়াত যুগ সৃষ্টি করতে আওয়ামী লীগের না, আওয়ামী লীগের দূষররা, ভারতের দালালরা, ভারতের জারসরা। তোমরা তো ভারত ছাড়া কিছু বুঝো না, তোমাদের দেবতা ভারত। শেখ মুজিবের মতো একটা ভালো মানুষ, স্বাধীনের পরে তার প্রশ্ন আছে অনেক কিছু, এরকম একটা ভালো মানুষকে কিন্তু মানুষ এখন কিন্তু তুলে, শুধু তোমাদের মতো দালাল কুলঙ্গারদের জন্য। শেখ মুজিবকে এখনো আমি ভালোবাসি। শেখ হাসিনা মহিলা, বয়স্ক মহিলা, তারও দোষ তেমন নাই, তার সামসারা তারা কিন্তু মেইন ফোনগুলো বুঝতে দেয় নাই, ব্যবহার করি কিন্তু আজকে এই মহিলাটারও কি কত বড় প্রশ্নবিদ্ধ করে। ওনারও অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে একটা ভূমিকা রাখা উচিত ছিল। সব দালালদের কথা না শুনি সরজমিনে যেন উনি বের হয়ে দেখে, উনি দেখে নাই, মানুষের মুভমেন্ট বোঝে নাই, সেজন্য আজকে অবস্থা হলো। তাহলে হাসিনা বেশি সম্পদের মালিক আমি বলবো না, আসলে অনেক ক্ষেত্রে অনেক কথা বলতেছে। হাসিনার ঘরে দেখলাম আমি একটা ওয়ালটন ফ্রিজ, তো সেখান থেকে আমি হাসিনার প্রতি একটু দুর্বল, কারণ এই যদি এত বিলাসিতা থাকতো, ফ্রিজে একটা রুই মাছ, একটা ইলিশ পাইছিল, একটা 180 টাকার গড়ি ওনার একজনে নিচ্ছে দেখছিলাম। তো আসলে উনি ওনারও দেশপ্রেম ছিল, ওনার সাথে দূষরগুলো ছিল যেগুলো দালাল, বদমাস, গুন্ডা, সুর, শেষরা, ব্যবহারিস, জারসগুলা, দালালগুলো ভারতের, এরা ওনারা ভুলভাল বুঝাই এই মহিলা এই শেখ মুজিবের মেয়েটারে আজকে শেষ করলো, এই দলটাই শেষ করলো, এই ভালো মানুষগুলোরই শেষ করলো। দালাল একটা ভালো 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 চলতে হলে বেশি টাকা লাগে না, ভালো চলতে হলে বেশি টাকা লাগে না। হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এসালাম। তোমাদের দুলাভাইদেরকে 6টা ব্যাংক দিয়েছিল, সিঙ্গাপুরে টাকা নিয়ে বিলিয়নিয়ার হয়ে গেছে, যত বিদ্যুতের জন্য সামিট করে দিয়ে দিছে। তো এগুলা খেয়াল করবেন, আমাদের দেশে এখনও গরিব মানুষ আছে, তাদের জীবন জীবিকা নিয়ে চিন্তা করবেন, তাদের জন্য কি করণীয় এটা চিন্তা করবেন। নিজের স্বার্থ, নিজের ক্ষমতা এটা নিয়ে ব্যস্ত থাকবেন না, এগুলা শুনবেন, জনগণ কি বলে এগুলো শুনবেন। আমি কাজের লোক, তবু জাতির উদ্দেশ্যে আমি একটু কথা বলি, জাতিকে সচেতন করার জন্য। এই যে গালিগুলা দিই, আমার নিজেরও লজ্জা লাগে, বুঝতে পারছেন? এটা বোঝার জন্য বলতেছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখবেন, লালকে লাল বলবেন, নীলকে নীল বলবেন। আমি উত্তরার থাকি, এই মুক্তিযোদ্ধার কমান্ডার আমি হাজী আব্দুল মালেক, উত্তরায় থাকি। এখনও কোনো যদি বিএনপির অন্য দলের লুকাই যদি আওয়ামী লীগের যেগুলো ফোলাফাইন ছিল পুরো টাকা পয়সা তুলতো, তাদের দোকান তুলে দিতে স্যার আমি যাই সর্বপ্রথম দাঁড়াই, অসহায় মানুষ, গরিব মানুষ দোকান করুক। নাহলে তোমাদের কোনো দালাল থাকে উত্তর আসি বলতে বলিও, কিন্তু আমার নামটা হাজী আব্দুল মালেক। কোনো এনে বিএনপির নেতা, জামাতের নেতা, শিবিরের নেতা, এই নেতা কেউ কারো থেকে চাঁদা নিতে পারে না, দোকান উঠে দিতে পারে না। আওয়ামী লীগ যেগুলো করতো তাদেরকে বলছে দোকান করো, কোনো সমস্যা হলে আমার কল দিবে, আমি আসবো, 1 টাকা কাউ দিবে না। এটা হলো দেশপ্রেম।
নাহলে জিজ্ঞাসা করে দেখিয়ে উত্তরা আত্মীয় স্বজন থাকে তোমাদের মতো দালাল যেগুলো আমেরিকা ইউরোপে তাকিয়ে রয়েছে কোনি বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দালালরা উত্তরা কল দিয়ে দেখিও আমার ভূমিকাটা কী। এখনও কোনো সমস্যা হইলে আমি সবার আগে যাই বলি ভোলা ভাই ধরে ভাই এ তো আওয়ামী লীগ করছিল পুলিশের টাকা কালেকশন করতো। আমি দেখো গরিব মানুষ ভুল করতেই পারে, কিন্তু ফুড়ে ব্যবসা করে মানে গরিব মানুষ করে। বড় লোকরা কি ফুড়ে ব্যবসা করে? একটা দোকান নিয়ে ফ্যান কাপড় জুতো বিক্রি করে 1,000 2,000 3,000 টাকা বিক্রি করে 200 500 1,000 টাকা লাভ হয়, এগুলো নিয়ে বউ বাচ্চা নিয়ে জীবনযাপন করে নাকি? সেখান থেকে কিন্তু কি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা ডিসি এসপিরা ঘুষ নিত, সাদা নিত, একটা বাদাম বিক্রেতা থেকে টাকা নিত, রিক্সাওয়ালা থেকে টাকা নিত, একটা জুস বিক্রেতা একটা লেবুর শরবত বিক্রেতা থেকে টাকা নিত। এই টাকাগুলো নিয়ে কী করতো? এই ডিসি এসপি পুলিশ এই লম্পটরা গুলশান বানাইছে এর কিন্তু মাগি নিয়ে শুইতো, মদ খাইতো, জুয়া খেলতো, অবিচার করতো। বুঝতে পারছেন? কারণ আমি তো দেশে থাকি, আমি সব তত্ত্ব জানি, সব বুঝি। মানে কোনো পণ্ডিত থাকলে আমার সাথে মিডিয়া আসেন, যে কোনো চ্যানেলে মিডিয়া আসেন, একটু দেখি আপনার পণ্ডিত দিয়ে কতক্ষণ আমার সাথে যুক্তি টিকতে পারেন, কারণ আমার তো সব এভিডেন্স আছে। এখন দেখেন তো উত্তরায় দেখিয়েন কোনো দুর্নীতি হইতে দিনা, যে ধর্মের লোক হোক কাজ করবে, আমার বাণী হলে যে কাজ করবে, সুশৃঙ্খলভাবে কাজ করবে, টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে সুন্দর জীবনযাপন করবে, ঘুষ দিবেও না নিবেও না। সামান্য একটা কলা বিক্রি করে তারে বললাম যে কাকা কলা বিক্রি করো, একটা কার্টুন রাখবা, রাস্তাত ময়লা ফেলবে না, কলাটা যেন কেউ খাওয়ার পরে কার্টুনে ফেলবে, কার্টুনটা যাওয়ার সময় রাতে নিয়ে যান বাবা, কত ধন্যবাদ বাবা, আপনাকে ধন্যবাদ। এই হলো দেশপ্রেম। ইউনুস দালাল, ওই দালাল, হেই দালাল, এই দালাল কি ভূমিকা কইছিল আপনাদের? কি করছেন দেশে জানেন? গুটি কয়েকটা পরিবার ছাড়া আরগুলো কি পাইছেন আওয়ামী লীগ থেকে? গুটি কয়েকজন পরিবার ছাড়া আওয়ামী লীগ থেকে কি পাইছেন? এই দালালরা, এই নির্বোধ, তোমাদের জ্ঞান কই? তোমাদের আগ করলে কি কুকুরে প্রসাব করে দিছে, নাকি ইন্ডিয়ার হিন্দুদের মতো কি গরুর মুখ খাইছেন? হ্যাঁ, কি খাইছেন? আপনাদের আকল জ্ঞান বিভাগ কই? শেখ মুজিবের পরিবারের জন্য বিশেষ আইন থাকতে হবে নিরাপত্তার জন্য। এই বেটা কি হয়েছে? টেক নাম্বার তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া সবগুলো দেশের নাগরিক। ভালো চলবে তাকে স্যালুট করবে, খারাপ চলবে তাকে কি অ্যাবাউট করবে, এটাই তো নিয়ম। শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের পরিবারের জন্য কেন বিশেষ আইন দেখতে হবে নিরাপত্তার জন্য? ভালো মানুষের জন্য নিরাপত্তা দরকার হয় নাকি? আমি সৌদি আরব ছিলাম, কাতার ছিলাম, দুবাই ছিলাম। সৌদি আরবের শেখ, দুবাইয়ের শেখ একটা গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কেউ মানে কেউ তাকাইও না, কিন্তু শেখ তারা যদি কেউ সম্মান করলে আরো বলে কথা আমি অফিসে থাকলে আমি শেখ, বাইরে আসলে কথা পাবলিক আমার সম্মান করার দরকার নাই। আওয়ামী লীগের গুন্ডা চোর বাটপার, নেশার গন্ধ যেন কাছে যাওয়া যায় না, 20-50টা 200 মোটর সাইকেল, তার গরমে যাওয়াই যায় না। একটা নিবন্ধন বা একটা যদি কিছু করতে যদি একটা সার্টিফিকেট গেলে কিন্তু তারে 5 দিনও কল দিয়ে পাওয়া যায় না। বাটা তোমাদের বাপের দেশ ছিল, দেশ সবাই ভদ্রতা শিখো, নম্রতা শিখো, পড়াশোনা শিখো, আকল জ্ঞান শিখো, দেশকে জাতিকে ভালোবাসা শিখো। আর কিছু বললাম না, তোমাদের কথা বলে উঁচু বানাইতে আমার মন চাই, কিন্তু নাফাক হয়ে গেছে মানে আমার শরীরটা। আসসালামু আলাইকুম।